আসসালামু আলাইকুম। ফারজানার রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে সহজ একটি রেসিপি শেয়ার করব। শুধুমাত্র ঘরে 2টো ডিম আর টমেটো থাকলেই আপনারাও এই লোভনীয় রেসিপিটি তৈরি করতে পারবেন, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে 4টি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর রসুন নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ ফালি। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে রসুনটা ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দিলাম 4টি টমেটো। আমি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটেছি। আপনারা চাইলে বড় টুকরোও দিতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটি খুললাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা মশলাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। এখন আমরা ঢাকনাটি খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই কমে এসেছে। এখন আমরা এখানে 3টি ডিম অ্যাড করে দিব। ডিমগুলো অ্যাড করা হয়ে গেলেই আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট রান্না করার পর আমাদের রান্নাটি অলমোস্ট রেডি।
এখন আমরা স্বাদ বাড়ানোর জন্য কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিব। এখন আমরা পরিবেশনে চলে যাব। দেখুন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।